ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে আওয়ামী লীগ ঘনিষ্ঠ আমলাদের প্রভাবশালী অবস্থানে থাকা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটে সরাসরি সহায়তা করা অন্তত ১০ জন কর্মকর্তা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন, যারা আসন্ন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করবেন। গণমাধ্যম থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম জঘন্যতম নির্বাচন হিসেবে উল্লেখ করা হয় ২০১৮ সালের নির্বাচনকে। এই নির্বাচনকে বলা হয় রাতের ভোটের নির্বাচন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার প্রতিশ্রুতি থাকলেও ভোটের আলো ফোটার আগে ব্যালট বাক্স ভরে রাখে স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে কাজে তাদের চূড়ান্ত সহায়তা করেন আমলা ও পুলিশ সদস্যরা। কোনো ক্ষেত্রে আমলারা দলীয় নেতাকর্মীদের চেয়েও বেশি সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দেওয়া তথ্যে। এদিকে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট ১০ কর্মকর্তা বিভিন্ন জেলার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে এমন ডিসিও রয়েছেন যিনি ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করে একটি সাজানো নির্বাচন করায় সহায়তা করেছেন। সম্প্রতি গণমাধ্যমের হাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও একাধিক সংস্থা কর্তৃক তদন্তের প্রতিবেদন হাতে এসেছে। প্রতিবেদনে দেখা যায় বেশ কয়েকটি জেলার ডিসিরা আওয়ামী লীগ সংশ্লিষ্ট। প্রতিবেদনের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকাকালীন টেন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে এবং তার স্বামী আওয়ামী লীগপন্থী আইনজীবী সংগঠনের শীর্ষ নেতা হিসেবে পরিচিত। রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও সচিবদের সাথে সিন্ডিকেট করে দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইভাবে কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা পলাতক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের স্ত্রীর ঘনিষ্ঠ সিন্ডিকেট সদস্য হিসেবে পরিচিত হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং আওয়ামী লীগপন্থী ১০ জন ডিসি কিভাবে দায়িত্বে আছেন জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানান, এসব কর্মকর্তারা আগেই নিয়োগ পেয়েছেন। তিনি আরো বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য কিংবা অভিযোগ আসেনি কারো বিরুদ্ধে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে এনপিপি। সানজিদা ইসলাম, কালবেলা।